নিজস্ব মালিকানা বা নিজের অধিকারে থাকা বোঝালে আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করব। যেমন আমার একটা কলম আছে, আই হ্যাভ আ পেন। আমার একটা গরু আছে, আই হ্যাভ আ কাউ। আমার একটা বিড়াল আছে, আই হ্যাভ আ ক্যাট। অর্থাৎ যা বললাম যে আমাদের নিজস্ব অধিকারে বা মালিকানায় থাকলে আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করব। কিন্তু এই বাক্যটিকে ট্রান্সলেশন করে করার চেষ্টা করেন তো। আমার কাছে গত 5 বছর ধরে একটা গরু আছে। এটাকে ট্রান্সলেশন কি করবেন? এটাকে কি আপনি বলতে পারবেন যে আই হ্যাভ আ কাউ ফর 5 ইয়ার্স? এটা যদি বলে থাকেন তাহলে এটা ভুল উত্তর। আমার অধিকারে আছে এমন বুঝালে হ্যাভ হ্যাজ বসে, এটা 100% ঠিক। বাট আমার অধিকারে আছে সেটা নির্দিষ্ট কিছুদিন ধরে আছে বা অনির্দিষ্ট কিছুদিন ধরে আছে এমন বুঝালে তখন আমরা প্রথমেই সাবজেক্ট বসাবো, তারপরে অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাভ হ্যাজ বসাবো, তারপরে হ্যাড বসাবো। হ্যাডটা এখানে প্রিন্সিপাল ভার্বের কাজ করবে। তারপরে অবজেক্ট বসাবো, তারপরে ফর, তারপরে সময় বসাবো। যেমন আমার কাছে গত 5 বছর ধরে একটা গরু আছে, তাহলে এটাকে বলতে হবে আই হ্যাভ হ্যাড আ কাউ ফর 5 ইয়ার্স। আমার জ্বর আছে, আই হ্যাভ আ ফিভার। কিন্তু যদি বলা হয় আমার 3 দিন যাবৎ জ্বর আছে, তাহলে বলতে হবে আই হ্যাভ হ্যাড আ ফিভার ফর 3 ডেজ। ধন্যবাদ সবাইকে।